জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এই মুহূর্তে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলছেন। আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে। এখানে আমি প্রস্তাব করেছি, আমরা যেহেতু আরো শক্তিশালী অবস্থা করতে চাই, যাতে ভবিষ্যতে যে কেউ তত্ত্বাবধায়ক সরকারে যেন হাত না দিতে পারে। তত্ত্বাবধায়ক সরকার একরকম প্রতিষ্ঠিত বা রিইনস্টেট হয়েছে বলা যায়, যেহেতু হাইকোর্টের ভার্ডিক্টের মধ্য দিয়ে আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদ নামে আপনারা যেটা জানেন, তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী এবং পাওয়ার ফাংশন যেখানে আছে এটা আবার রিইনস্টেট হয়েছে। তবে সেটা আরও আপিল হবে, এবং যেহেতু 13 অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ হয়েছিল, জাস্টিস খায়রুল হক সাহেব এটাকে অ্যাবলিশ করে দিয়েছিল, সেটা আবার এখন রিভিউতে আছে। তা আমরা ধরে নিচ্ছি এটা জনগণের পক্ষে রায় হবে। মানে আমরা এটা ধরে নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হয়েছে, এটা ধরে নিয়ে আমরা কথা বলছি। এবং এমনও হতে পারে, আমি একটু অ্যাডভান্স এটা বলে দিই, এমনও হতে পারে যদি জুডিশিয়ারিতে আমাদের পক্ষে জনগণের পক্ষে রায় না আসে, যেটা রিভিউতে আছে, তারপরেও পার্লামেন্টের কিন্তু ক্ষমতা আছে পুনরায় এটা প্রবর্তন করা, কারণ লেজিসলেশনের ক্ষমতা লেজিসলেচার। তো আমি যে কোনো অবস্থায়, যেহেতু সারা জাতি তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্যই সংগ্রাম করেছে, তা আমরা ধরে নিলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে। তো সুতরাং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়ও যদি কোনো পরিবর্তন কোনো সময় কেউ আনতে চায়, সেটাও গণভোটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় যেন, সেই প্রস্তাব করেছিলাম, সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। তা এখন আজকে এখানেই শেষ, এরপরের বিষয়টা আলোচিত হয়নি। ধন্যবাদ। বিএনপি উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে ভোটের পক্ষে না বিপক্ষে?